আমার কথাবার্তা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? কোথাও কোনো ইস্যু আছে? না জি ভাই। ভাইয়া, ক্লিয়ার আছে। ওকে, জি ঠিক স্যার, আছে। ক্লিয়ার আছে। আপনারা তাহলে একটু মিউট করে ফেলেন, আমরা আমাদের আজকে সিম্পল সিম্পল ক্লাসটা শুরু করি। তো আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের পঞ্চম দিন। আমরা ইতিমধ্যে 4টা ক্লাস করে ফেলেছি। 4টা ক্লাসের ভিতরে একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু করা হচ্ছে যে কিভাবে ইংলিশ শেখার জন্য আগানো যায়, সেটা আমরা দেখে দেখে আসছি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা যা করেছি তা যে পাস্ট সিম্পল করেছি, এর আগে ক্লাসে আমরা প্রেজেন্ট সিম্পল করেছি। আমরা দেখেছি এই টেন্সের কিভাবে সেন্টেন্স বানাইতে হয়, কিভাবে এটা দ্বারা কোশ্চেন করতে হয়, ইয়েস নো কোশ্চেন করতে হয়, কিভাবে এটা দ্বারা ইনফরমেটিভ কোশ্চেন করতে হয়, পজিটিভ নেগেটিভ দুইভাবেই আমরা দেখে দেখে এগিয়ে যে আমরা এটা নিয়ে কাজ করেছি, তারপরে আমরা আগে এগিয়েছি। ঠিক আছে, এবার যে আমাদের যা আমরা দেখেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, সেটা যে আমরা যখন ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে আমাদের কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে খুবই সহজ। শুধুমাত্র এই বক্সটা আমাদের চোখের সামনে রাখলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। যেমন কিনা আমরা যদি প্রেজেন্ট সিম্পল দিয়ে একটা ইনফরমেটিভ কোশ্চেন করতে চাই, আমরা ধরে নেন জিজ্ঞেস করতে যাচ্ছি যে তুমি কোথায় ঘুমাও, বা তুমি রাতে কোথায় ঘুমাও। আমরা এই সাপোজ এই কোশ্চেনটা আমরা করতে যাচ্ছি, কিভাবে করি আমরা আমরা কোথাও মানে কি, কোথাও মানে ওয়ার, ওয়ার কে নেই। তারপর দিয়ে যে তুমি, তোমার সাথে আসে ডু, ডু কে নেই, হোয়ার ডু ইউ। ঘুমানো, ঘুমানো মানে কি স্লিপ, হোয়ার ডু ইউ স্লিপ। কখন ঘুমাও? রাতে। ঠিক আছে, এট নাইট। হোয়ার ডু ইউ স্লিপ? এট নাইট। টাইমটা কি? টাইমটা রাত। তো দেখেন, একটা কোশ্চেন আমি করতে যাচ্ছি, আমি ইংলিশের কিছু পারি না, জাস্ট শব্দগুলোর অর্থ জানি। যেমন কিনা, আর এই শব্দগুলোর অর্থ কিন্তু আমি বলে দিয়েছিলাম। আপনি যদি একদমই না পারতেন তাও কিন্তু জানতেন যে হোয়ার মানে কখন, সরি কোথায়, হাউ মানে কিভাবে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হু মানে কে, হুইচ মানে কোনটা। ঠিক আছে, তারপরে যে সাবজেক্ট, এগুলোর যে বাংলাও বলেছি। ঠিক আছে, একদম আপনি যে লেভেলেরই থাকেন না কেন, আপনি ক্লাস ওয়ানের একদম ছোট্ট একটা বেবি হলেও কিন্তু কোনো সমস্যা নাই, আপনি পারার কথা যদি আপনি সবগুলো ক্লাস ফলো করে আসেন। ঠিক আছে, তো যাই হোক, আমি একটা কোশ্চেন বানাই ফেললাম, ওয়াই ডু ইউ স্লিপ এট নাইট? তুমি রাতে কোথায় ঘুমাও। তারপর দিয়ে যে আমি আরেকটা সেন্টেন্স বানাতে চাচ্ছি, যে কথার কথা, যে সে কোথায় সাঁতার কাটে। সে কোথায় সাঁতার কাটে। দেখেন কিভাবে বানাবো, কোথায় মানে কি, কোথায় মানে হোয়ার, হোয়ার কে নিলাম। তারপর দিয়ে সে, সে মানে হি অথবা সি, নিলাম হি কে। তো সে এর সাথে কি আসে বা হির সাথে কি আসে? ডাজ আসে, তাহলে নিলাম ডাজ কে। হোয়ার ডাজ হি সাঁতার কাটা। এখানে ভার্বটা কি? ভার্বটা সাঁতার কাটা। সাঁতার কাটা মানে কি? সুইম। হোয়ার ডাজ হি সুইম? সে কোথায় সাঁতার কাটে। জাস্ট ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলালাম, আমার সেন্টেন্স হয়ে গেল। এরকম ভাবে আমরা জাস্ট একটা বক্স দেখলে আমাদের কি আমাদের সেন্টেন্স বানানোটা হয়ে যাচ্ছে। খুব বেশি আমাদের কিন্তু স্কিল লাগতেছে না। ঠিক আছে, আপনি যেই লেভেলের হন না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এর ভিতরে আমরা যে কি কি দেখেছি, আমরা প্রেজেন্ট সিম্পলের ইয়েস নো দেখে গিয়েছি, আমরা যে প্রেজেন্ট সিম্পলের ইনফরমেটিভ দেখেছি, আমরা প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্স দেখেছি, শুধুমাত্র সেন্টেন্স দেখেছি, কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারও দেখেছি। যেমন কিনা ধরে নেন আপনাকে কোশ্চেন করা হলো, হোয়ার ডাজ হি সুইম? সে কোথায় সাঁতার কাটে। এটার অ্যান্সারটা আপনি দিতে চাচ্ছেন যে সে নদীতে সাঁতার কাটে। আপনি কিভাবে দিবেন? হি সুইম, যেহেতু এটা ইয়েলো কালারের, অর্থাৎ যে থার্ড পার্সন সিঙ্গুলার, এদের সাথে যদি এস বা ইএস আসে তাহলে কি হবে? এসটা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, হি সুইমস, কোথায় সুইম করে? ইন দা প্লেসের নাম, প্লেসের নামটা কি? রিভার। হি সুইমস ইন দা রিভার। শেষ, আমি এটার অ্যান্সারও দিয়ে দিলাম, কোশ্চেনও বানাই ফেলাম, অ্যান্সারও দিয়ে দিলাম। আমার বেসিক লেভেল কি আসে এই বিষয়ে কিছু যায় আসে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তা আমরা যে এইভাবে আমরা প্রেজেন্ট সিম্পল এটা দেখেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তারপর দিয়ে আমরা যে পাস্ট সিম্পলও দেখেছিলাম। কোথায় গেল পাস্ট সিম্পল? এই যে আমরা পাস্ট সিম্পলও দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ফিউচার সিম্পল দেখার চেষ্টা করব। ফিউচার সিম্পল যে আরো সহজ। ফিউচার সিম্পলটা কি? আরো বেশি সহজ। আমরা আজকে ফিউচার সিম্পলটা দেখবো। শুধু যে ফিউচার সিম্পল দেখবো তা না, আমাদের সময় সাপেক্ষে আমরা অন্য একটা কিছু দেখার চেষ্টা করব। তো প্রতিটা একটা জিনিস একটু মাথায় রাখবেন, আমাদের যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের কিন্তু 12টা টেন্সের ভিতরে 12টাই খুব বেশি জরুরি না। আমরা এখন কিছু পারি না, আমাদেরকে মনে করেন, কথার কথা যে আমরা এখন ডুবে যাচ্ছি, আমাদেরকে তো বাঁচতে হবে, তাই না? পানিতে সাঁতার কাটতে হবে, আমরা যেটা পাই সেটা দিয়ে সাঁতার কাটবো। তারপর দিয়ে মনে করেন আমরা এটারে পরে জাহাজ বানাবো বা যেটাই বানানোর বানাবো, কোনো সমস্যা নেই। তো যে শুরুটা করব, ক্ষুদ্র ক্ষুদ্র শুরুটার জন্য আমাদের কোন জিনিসগুলো বেশি দরকার? টেন্সের ভিতরে আমাদের যে 6টা টেন্স, 6টা টেন্সও না অ্যাকচুয়ালি, আমাদের 5টা টেন্স খুব বেশি দরকার। সেটা প্রেজেন্ট সিম্পল, তারপর দিয়ে আমাদের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
কন্টিনিউয়াস, তারপর দিয়ে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, তারপর দিয়ে হচ্ছে পাস্ট পাস্ট কন্টিনিউয়াস, তারপর দিয়ে আমাদের হচ্ছে ফিউচার সিম্পল, এবং আমাদের আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এই জিনিসগুলো বা এই টেন্স গুলো, এই যে এখানে ভিতরে আমাদের কয়টা টেন্স আছে, এই 6টা টেন্স আমাদের জন্য খুব বেশি জরুরি। ঠিক আছে, এই জিনিসগুলো জানতে পারলেই আমাদের জন্য অনেকটুকু কাজ হয়ে যাবে। প্রেজেন্টের ভিতরে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটা প্রেজেন্টের। পাস্টের হচ্ছে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার সিম্পল। জাস্ট আমরা এই 6টা টেন্স জানতে পারলেই আমরা কিন্তু মোটামুটি দৈনন্দিন জীবনের যে স্পোকেন গুলো আছে সেগুলো কাজে লাগিয়ে ফেলতে পারবো। আরো একটা কথা তাহলে আপনাদের মাথায় ভাসতে পারে, যে তাহলে এই যে পারফেক্ট গুলো, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাভ এস হ্যাড, এগুলোর ব্যবহারটা আমরা কি করব। একটা জিনিস একটু মাথায় রাখবেন যে আমাদের হ্যাভ এস হ্যাড এর কিন্তু একটা সুনির্দিষ্ট ক্লাস হতে পারে, বা আমরা দেখেছিলাম না যে এম ইজ আর, এর উপর আমরা একটা ক্লাস করেছিলাম, বা টু বি ভার্ব গুলোর উপর একটা ক্লাস করেছিলাম। সো এম ইজ আর ওয়াজ ওয়ার এর সম্পূর্ণ ব্যবহারটা আমরা দেখে ফেলছিলাম। সো ওইগুলো যেই টেন্সারই হোক না কেন আমরা ওইগুলোর ব্যবহারটা কিন্তু পারি। ঠিক এমন ভাবে হ্যাভ এস হ্যাড, এই তিনটা জিনিসের সম্পূর্ণ ব্যাপারটা যদি আমরা শিখে ফেলি, তো আমাদের আর এটা হচ্ছে টেন্সের দিক দিয়ে মিলান বা যেভাবে মিলান আমরা হচ্ছে সহজভাবে মিলাতে পারবো। ওই এম ইজ আর ওয়াজ ওয়্যার এর মতো কিন্তু টু হ্যাভ ভার্ব বা হচ্ছে যে হ্যাভ এস হ্যাড এরও কিন্তু সুনির্দিষ্ট ভাবে বা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এদের ইউজেসটা শিখে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি আমাদের সময় সুযোগ যদি হয় তাহলে আমরা এই ক্লাসটা করে ফেলবো। এই ক্লাসটা করে ফেলে কিন্তু আমাদের মনে করেন অনেক 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 বেনিফিট। ঠিক আছে, আর যদি আমাদের হচ্ছে যে সুযোগ সুবিধা না হয়, আমাদের যদি এর ভিতরে যদি আমাদের ক্লাস শেষ হয়ে যায়, তখন আপনারা গুগল থেকে বা হচ্ছে ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে এগুলোর ব্যবহারটা হচ্ছে দেখে ফেলবেন। কোথাও থেকে হচ্ছে গুছিয়ে টুছিয়ে একটু দেখে ফেলবেন আর কি, নোট টোট করে কোনো কিছু যেটাই হোক, আপনাদের তখন এটা কাজে আসবে। আচ্ছা, তাই আর কি কথাবার্তা। যাই হোক, আমরা হচ্ছে এখন আগাই। আমরা পাস্ট সিম্পল করেছি, আমরা ফিউচার সিম্পলের দিকে চলে যাই। ফিউচার সিম্পল টেন্স বা টেন্স নিয়ে তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? 12টা টেন্স আছে, মূলত হচ্ছে 3টা টেন্স, এই 3টার ভিতরে 4টা করে আছে, তার মানে হচ্ছে 12টা। তার ভিতরে হচ্ছে ফিউচার সিম্পল একটা টেন্স। হ্যাঁ, এটা নিয়ে জাস্ট মাথা না ঘুলাইয়া সিম্পল ভাবে আলোচনা করি যে ফিউচার সিম্পল এটা কোন জিনিসটা বা কোন সময়টাকে, কোন ইয়েটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি। তো প্রথমত ফিউচার সিম্পলটা হচ্ছে আমাদের কোন একটা কাজ যেটা ভবিষ্যতে হবে। ভবিষ্যৎ ফিউচার মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ। আর ফিউচার সিম্পল মানে হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ হবে, এটা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স। যেমন কিনা আমি রাতে ভাত খাবো, আমি ফ্রিল্যান্সিং করব, আমি আইএলটিএস এক্সাম দিব, আমি অ্যাডমিশন এক্সাম দিব, আমি হচ্ছে এইচএসসি দিব, আমি এসএসসি দিব, আমি হচ্ছে, বা তারা হচ্ছে ফুটবল খেলবে, সে রান্না করবে, তুমি আমাকে কল করবা। ঠিক আছে, এই টাইপের কথাগুলো, যে কোন একটা কিছু ফিউচারে হবে, খুব সিম্পল ব্যাপার, এগুলাকে আমরা বলে থাকি ফিউচার সিম্পল। সোজা সাপটা ভাবে কথা, একটা কাজ ভবিষ্যতে শুরু হবে এবং ভবিষ্যতে শেষ হবে। ঠিক আছে, মানে একটা কাজ সোজা কথা হচ্ছে ভবিষ্যতে হবে, এগুলাকে আমরা ফিউচার সিম্পল বলে থাকি। কমপ্লিকেটেড ভাবে চিন্তা করার কোনো দরকার নাই, সিম্পল ভাবে চিন্তা করেন, লাইফটা যথেষ্ট সিম্পল। আচ্ছা, তো ফিউচার সিম্পলে আমরা হচ্ছে সেন্টেন্স গুলো কিভাবে বানায় থাকি আমরা ফিউচার সিম্পলে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে ফিউচার সিম্পলের যে স্ট্রাকচারটা একটু লিখে দেই। এই স্ট্রাকচারটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তো মুখস্থ টুখস্থ হয়তো বা করছেন। তো এখানে মুখস্থ করার তো কিছু নাই, বাট তারপরও সাবজেক্ট প্লাস হচ্ছে যে উইল, তারপর দিয়ে হচ্ছে যে ভার্ব, তারপর দিয়ে হচ্ছে যে, আমার মুখস্থ করানোর কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো যাতে কাজ হয়ে যায়। অবজেক্ট অথবা এক্সটেনশন, এই এক্সটেনশনের ভিতরে কিন্তু মডিফায়ারও থাকে, কমপ্লিমেন্টও থাকে। ঠিক আছে, শুধুমাত্র যে অবজেক্ট থাকে এমন কিন্তু না। যাই হোক, ওইগুলো নিয়ে চিন্তা নাই বা করি। এটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ, এই জিনিসটা আমরা হচ্ছে পড়ে আসছি যে ফিউচার সিম্পলের এই হচ্ছে স্ট্রাকচার, এই দেখে দেখে হচ্ছে যে আপনারা বানাবেন। বাট এটা দেখতে খুব বিটখুটে লাগতেছে না? মানে যদিও এরকম না, খুবই সিম্পল জিনিস, এটা আমরা পড়ে আসছি, এটা যারা বানাইছে বা এটাই আসলে স্ট্রাকচার। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে এই জিনিসটাই আমি এখানে ভিতরে লিখছি, বাট একটু অন্যভাবে, মানে দেখতে যেন সুন্দর হয় তাই আমি এই জিনিসটাকে এইভাবে লিখছি আর কি, বাট আলটিমেটলি জিনিসটা এরকম। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, আমাদের হচ্ছে যে এই স্ট্রাকচারটা আপনাদের সামনে আছে, আপনি এটা দেখে বুঝেন বা এই বক্স গুলো দেখে বুঝেন আপনার ব্যাপার, বাট আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম। তো
সেন্টেন্সটা আমরা কিভাবে বানাবো? প্রথমে তো আমাদের হচ্ছে সাবজেক্ট গুলো আছে, তারপর দিয়ে আমাদের উইল অথবা শ্যাল আছে। আচ্ছা, শ্যালটা আজকের ক্লাসে আমরা ব্যবহার করব না। আমাদের যদি সুযোগ হয়, আমরা যদি মোডালের ক্লাস পর্যন্ত যেতে পারি, তখন আমরা হচ্ছে উইল, শ্যাল, কুড, তারপর দিয়ে হচ্ছে যে ওইগুলো সম্পূর্ণ ব্যবহার দেখব, যাতে আমার প্রত্যেকটা ক্লাস একটা টপিকের উপরে ওয়ান শট ক্লাস হয়। হ্যাঁ, যাতে করে এক ক্লাসে আমার ওই টপিকের সম্পূর্ণ ইউজেসটা শিখে যাই। সো যদি আমরা কোনোভাবে যদি হচ্ছে যে মোডালের ক্লাস পর্যন্ত যাইতে পারি, তখন এই উইল, উড, শেল, শুড, ক্যান, কুড এগুলোর একটা ক্লাস করবো, এক ক্লাসে আমাদের ওখানে ঝামেলা শেষ। ঠিক আছে? আর যদি যেতে না পারি তাহলে হচ্ছে আপনারা আচ্ছা, আমি ক্লাসের লাস্টে বলে দিব তাহলে শেলের ব্যবহারটা কি, ইন কেস যদি আমরা অত দূর যাইতে না পারি। আচ্ছা, তো যাই হোক, আমাদের হচ্ছে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে উইল অথবা শেল আছে। উইলটাই ধরি, শেলটাকে আপাতত চিন্তা না করি। উইল আছে, তারপর দিয়ে ভার্বের বেস ফর্ম আছে V1, তারপর দিয়ে আমাদের জাস্ট এক্সটেনশন আছে বা অবজেক্ট আছে, অর্থাৎ বাকি অংশটা আছে। যেমন আমি হচ্ছে বললাম যে আজকে রাতে আমি চিকেন খাবো, আজকে রাতে আমি চিকেন খাবো। তো দেখেন সাবজেক্টটাকে, সাবজেক্টটা আই কে নিয়ে নিলাম, আইয়ের সাথে উইল কে নিয়ে নিলাম, উইলের সাথে খাওয়া ইংলিশ কি, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, ইট কে নিয়ে নিলাম, কি খাবো, চিকেন। সো কি হয়ে গেল আমার জিনিসটা? আমার জিনিসটা হয়ে গেল আই উইল ইট চিকেন। কবে খাবো? আজকে রাতে। আজকে রাতে ইংলিশ কি? টু নাইট। ঠিক আছে, এখান দিয়ে হয়তো আমি লেখার জায়গা পাচ্ছি না, বাট আজকে রাতে মানে হচ্ছে টু নাইট। সো আই উইল ইট চিকেন টু নাইট, আমি আজকে রাতে চিকেন খাবো। তারপর আমি জিজ্ঞেস করে নিলাম যে আমি বললাম যে আমি আইএলস এক্সাম দিব। আমি কি করব? আমি আইএলস এক্সাম দিব। সো দেখেন, কে দিবে? আমি দিব। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা আমি হচ্ছে আমাকে নিলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে যে আমি আই কে নিলাম। তারপর দিয়ে এখানে তো ডেফিনেটলি যেহেতু আমাদের এখানে উইল কে নিতে হবে, নিলাম উইল কে। দেয়া মানে কি? দেয়া মানে হচ্ছে গিফট। ঠিক আছে, তো আমি হচ্ছে এখানে ভিতরে গিফটটা লিখে দিলাম। এখানে যদিও গিফট লেখা নেই, ওটা আমি এখানে গিফট লিখে দিলাম, আই উইল গিভ। আচ্ছা, কি দিব? আমি হচ্ছে দিব আইএলস এক্সাম, আই উইল গিভ আইএলস এক্সাম। তো দেখেন, আমার কিন্তু সেন্টেন্স বানানো হয়ে গেল খুব সিম্পল ভাবে, আই উইল গিভ আইএলস এক্সাম বা আই উইল গিভ আইএলটিএস এক্সাম। আবার গিভ না বলে কিন্তু আমরা কোনো এক্সাম দেয়াকে সিট ফরও বলি। ঠিক আছে, আই উইল সিট ফর আইএলস এক্সাম, আমি আইএলস এক্সামের জন্য বসবো। এরকম খুঁটিনাটি ভোকাবুলারি গুলো কিন্তু শিখবেন। ঠিক আছে, বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল আছে, শিখে নেবেন। আচ্ছা, তারপর দিয়ে ধরে নেন আমি বললাম যে সে একটা চিঠি লিখবে, সে একটা চিঠি লিখবে। তাহলে নিলাম হি উইল, লেখা ইংলিশ কি? ভার্বটা কি? ভার্বটা হচ্ছে লেখা, লেখা ইংলিশ কি? রাইট। হি উইল রাইট। কি লিখবে? আ লেটার। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। দেখেন আমার সেন্টেন্স বানানো হয়ে গেছে। তারপর দিয়ে আমি হচ্ছে যে বললাম যে আম, আমি হচ্ছে যে বললাম যে তারা মাঠে ফুটবল খেলবে, দে উইল প্লে ফুটবল, তারা কি করবে? তারা ফুটবল খেলবে। এই যে আমার সেন্টেন্স বানানো হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটি স্পেস হওয়ার কথা ছিল, উই এর পরে দেটা নিচে আসার কথা ছিল, এটা কিন্তু টোটালি আলাদা। ঠিক আছে, আবার এনি প্লুরাল এটা একসাথে হওয়ার কথা ছিল। এটা আমি যখন কিনা হচ্ছে যে ওয়ার্ড থেকে যখন কিনা পিডিএফটা সেভ করছিলাম, তখন এটা একটু সমস্যা হয়েছে আর কি। বা সরি, পিডিএফ থেকে এটাকে আমি আবার ওয়ার্ড করছিলাম, এটা মাঝে মধ্যে এডিট করা হয়, তো তো তখন হচ্ছে যে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, বাট আপনারা তো আশা করি বুঝতে পারতেছেন যে উইটা আলাদা, দেটা আলাদা, এনি প্লুরাল এক জিনিস। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আর কি আমাদের ফিউচার সিম্পল সেন্টেন্স গুলো। যেমন কিনা এখানে তোর উদাহরণ দেয়া আছে, আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। সে রাত 9টায় আসবে, হি উইল কাম এট 9 p.m. আমরা বাসে করে যাব, উই উইল গো বাই বাস। সাইমন গল্প লিখবে না, সাইমন ওন্ট রাইট স্টোরি। এটা নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স আমরা কি করি? নেগেটিভ সেন্টেন্সে আমরা হচ্ছে উইলের সাথে জাস্ট নট যুক্ত করে দিই। কি করি? আমরা হচ্ছে উইলের সাথে নট যুক্ত করে দিই, উইল প্লাস নট, উইল নট, বা শর্ট ফর্মে আমরা এটাকে অন্ত বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্স বলতে চাই, আমি যদি বলি যে আজকে রাতে আমি চিকেন খাবো না, তাহলে আমি কি বলবো? আই ওন্ট ইট চিকেন টুনাইট, আমি আজকে রাতে চিকেন খাবো না। তারপর দিয়ে আমি যদি বলতে চাই যে তারা ফুটবল খেলবে না, কি হবে? দে ওন্ট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। এই আর কি আমাদের কথাবার্তা ফিউচার সিম্পলের
আপনি যেভাবে বানান, জাস্ট চার্টের দিকে দেখবেন আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে, আপনি সেন্টেন্স বানায় ফেলতেছেন, আপনি যেমনই থাকেন না কেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা তো হচ্ছে অ্যান্সার দেওয়া শিখলাম, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে এখন কোশ্চেন বানানো শিখতে হবে। ঠিক আছে, আমাদেরকে ইয়েস নো কোশ্চেন বানানো শিখতে হবে, আমাদেরকে ইনফরমেটিভ কোশ্চেন বানানো শিখতে হবে। ইয়েস নো কোশ্চেনটা কি, একটা উদাহরণ যদি আমি দিই, যে আজকে রাতে কি তুমি চিকেন খাবা, জিজ্ঞেস করলাম আজকে রাতে কি তুমি চিকেন খাবা, এটা একটা ইয়েস নো কোশ্চেন, যে হ্যাঁ বা না, হ্যাঁ আমি চিকেন খাবো, না আমি চিকেন খাবো না। তারপর দিয়ে আমি জিজ্ঞেস করলাম তারা কি খেলবে, এটাও কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন, হ্যাঁ অথবা নাতে অ্যান্সার করা যাচ্ছে। অথবা আমি বললাম যে সে কি একটা চিঠি লিখবে, সে কি একটা চিঠি লিখবে, ফিউচার সিম্পলের, তাই না, কোনো কিছু একটা ফিউচার করা হবে কিনা। তো এটাও একটা ইয়েস নো, যে হ্যাঁ অথবা না, সে হ্যাঁ লিখবে অথবা না লিখবে না। তো ফিউচার সিম্পলের ইয়েস নো কোশ্চেন গুলো আমরা কিভাবে বানাই একটু দেখে আসি। দেখেন, বানানোর স্ট্রাকচারটা খুবই সহজ। আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে হচ্ছে প্রথমে উইলটাকে নিয়ে আসতে হয়, তারপর দিয়ে আমাদের এই যে সাবজেক্ট গুলো আছে, সাবজেক্ট গুলোকে দিব, এরপর দিয়ে ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম ডেফিনেটলি ভি ওয়ান, ভি ওয়ান সাবজেক্ট, সরি, ভার্বটাকে হচ্ছে বসায় দিব, তারপর দিয়ে এক্সটেনশন অথবা অবজেক্ট। ঠিক আছে, এটা থাকলে থাকছে, না থাকলে নাই। মাঝে মধ্যে হচ্ছে যে আমাদের এই জিনিসটা থাকে, মাঝে মধ্যে এই জিনিসটা থাকে না, অর্থাৎ লাগে না। যেমন কিনা ধরে নেন আমি জিজ্ঞেস করলাম সে কি ফুটবল খেলবে, তখন এই জিনিসটা কিন্তু লাগবে না। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি সে কি মাঠে ফুটবল খেলবে, তখন আবার এই জিনিসটা লাগবে। ঠিক আছে, সো এটা হচ্ছে অপশনাল হিসেবে রাখলাম আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে একটা সেন্টেন্স বানাতে যাচ্ছি। সেন্টেন্সটা হচ্ছে আহ তুমি কি আজকে রাতে চিকেন খাবা, তুমি কি আজকে রাতে চিকেন খাবা। দেখেন, সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য প্রথমে কি করতে হবে, টেন্সটা আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্স আছে, ফিউচার সিম্পল। এতটুকু আইডেন্টিফাই করে ফেলছি, আমার সেন্টেন্স বানানো কোনো সমস্যাই না, জাস্ট বানাই দিব। কিভাবে বানাবো, উইলটা বসিয়ে দিব, চোখ বন্ধ করে উইল বসিয়ে দিছি। ঠিক আছে, তুমি, তুমি মানে কি ইউ, ইউ কে বসিয়ে দিছি, উইল ইউ হয়ে গেছে অনেকটুকু। তারপর দিয়ে কাজটা কি, খাওয়া, তাই না, কাজটা হচ্ছে খাওয়া, খাওয়া মানে কি ইট, উইল ইউ ইট বসিয়ে দিছি, টেনশনের কিছু নেই, উইল ইউ ইট। অবজেক্টটা কি, কি খাওয়ার কথা বলা হচ্ছে, চিকেন, উইল ইউ ইট চিকেন। তারপরে দেখেন আমাদের হচ্ছে যে কি, উইল ইউ ইট চিকেন, কখন খাবো, টুনাইট, উইল ইউ ইট চিকেন টুনাইট, তুমি কি আজকে রাতে চিকেন খাবা। দেখেন, আপনি যাই হন না কেন, একটা ক্লাস 2 এর বেবি হন বা যেটাই হন, আপনার তো ওয়ার্ড বসে দিতে কোনো সমস্যা নেই, ওয়ার্ডের পর ওয়ার্ড হচ্ছে সাজিয়ে বসে দিবেন, সেন্টেন্স হয়ে গেছে। তারপর দিয়ে আমি হচ্ছে জিজ্ঞেস করলাম যে তারা কি কাজটা করবে, তারা কি কাজটা করবে, কি সেন্টেন্স এটা, এটা হচ্ছে আমাদের ফিউচার সিম্পল। তাহলে চলেন আমরা হচ্ছে এখন একটা ফিউচার সিম্পলের ইয়েস নো কোশ্চেন ট্রান্সলেট করব। কোশ্চেনটা হচ্ছে তারা কি আজকে কাজটা করবে। তো দেখেন, এটা আমাদের ফিউচার সিম্পল, আর ফিউচার সিম্পলের ইয়েস নো কোশ্চেন। আমি কিছুই পারি না, জাস্ট ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলাবো, আমার সেন্টেন্স হয়ে যাবে। আমাকে বলা হচ্ছে উইল বসাতে, উইল বসালাম। তারা, তারা ইংলিশ কি, দে, দে বসে দিলাম, উইল দে কাজটা করবে। তাহলে এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে করা, কি করবে মানে কোন কিছু একটা করবে, তাই না। সো করা ইংলিশ কি, কাজ করা ইংলিশ কি, ডু, ভার্বটা হচ্ছে ডু, উইল দে ডু। অবজেক্ট কি বা কি করার কথা বলা হচ্ছে, কাজটা, কাজটা ইংলিশ কি, দা ওয়ার্ক, উইল দে ডু দা ওয়ার্ক, কবে করবে, আজকে, উইল দে ডু দা ওয়ার্ক টুডে বা টুনাইট, যেটাই হোক। সো দেখেন আমার কিন্তু সেন্টেন্স বানানো হয়ে গেল। এমন ভাবে আমি আরেকটা সেন্টেন্স বানাতে যাচ্ছি, সেন্টেন্সটা হচ্ছে তুমি কি সাঁতার কাটবে, জানতে যাচ্ছি সে আজকে সাঁতার কাটবে কিনা। তো দেখেন কিভাবে বানাবো, উইল কে বসে দিব, উইল বসে দিলাম, তুমি, উইল ইউ, সাঁতার কাটা ইংলিশ কি, সুইম, উইল ইউ সুইম টুডে বা টুনাইট, যেটাই বলেন, উইল ইউ সুইম। আচ্ছা, তারপর দিয়ে আমি হচ্ছে বলতে চাইলাম যে তুমি কি আজকে মুভি দেখতে যাবে, তুমি কি আজকে মুভি দেখতে যাবে। বা ধরে নেন আরো সিম্পল ভাবে বলি, তুমি কি আজকে মুভি দেখবা, কথার কথা, যে তুমি কি আজকে মুভি দেখবা। ইয়েস নোতে আমরা হচ্ছে জিজ্ঞেস করি না মাঝে মধ্যে, তুমি কি আজকে মুভি দেখবা। তো এটা কিভাবে করবো, উইল কে নিলাম, উইল ইউ, দেখা ইংলিশ কি, মুভি টুভি এগুলো দেখা ইংলিশ কি, এগুলো দেখা ইংলিশ হচ্ছে ওয়াচ। তো উইল ইউ ওয়াচ, কি দেখার কথা বলা হচ্ছে, অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে মুভি, উইল ইউ ওয়াচ মুভি, তুমি কি মুভি দেখবা। দেখেন আমার সেন্টেন্স বানানো হয়ে গেছে। এটাই হচ্ছে আর কি ম্যাজিক, যে আমরা খুব সহজেই কিছু পারি আর না পারি সেন্টেন্স বানানো আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে উদাহরণ তো আপনাদের সামনে কিছু দেয়াই আছে,
এখন আমরা একটা নেগেটিভ উদাহরণ দেখি। আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি না যে তুমি কি আজকে মুভি দেখবা না, তারপর দিয়ে হচ্ছে তুমি কি তারা কি আজকে কাজটা করবে না, তারপর দিয়ে হচ্ছে তুমি কি আজকে চিকেন খাবা না, তারপর দিয়ে হচ্ছে যে আহ তুমি কি আজকে দৌড়াতে যাবা না, তুমি কি আজকে খেলবা না, তুমি কি আজকে লিখবা না, বা আমরা কি আজকে পড়বো না, আমরা কি আজকে যাবো না, এই টাইপের আমরা সেন্টেন্স করি না। এই টাইপের সেন্টেন্স গুলো বা এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে কিভাবে করবো, নেগেটিভ, তাই না? ফিউচার সিম্পল নেগেটিভ, তখন আমরা উইলের জায়গায় অন্ট কে নিব, ঠিক আছে, অন্ট। আচ্ছা, ধরে নেন কোশ্চেনটা আমি করতে যাচ্ছি যে তুমি কি আজকে মুভি দেখবা না, তাহলে কি করব, ওন্ট কে নিলাম, ওন্ট কে নিলাম, সাবজেক্ট ইউ, ইউ কে নিলাম, ওন্ট ইউ। দেখা ইংলিশ কি, ওয়াচ, ওন্ট ইউ ওয়াচ মুভি, তুমি কি মুভি দেখবা না। তারপরে দিয়ে জিজ্ঞেস করলাম তারা কি আজকে কাজ করবে না, ওন্ট দে ডু দ্য ওয়ার্ক, যদি আজকে থাকে আজকে, ওন্ট দে ডু দ্য ওয়ার্ক টুডে। সো আমার কি হয়ে গেল, আমার হচ্ছে এখানের ভিতরে খুব সহজে খুব ইজিলি সেন্টেন্স বানানো হয়ে গেল ফিউচার সিম্পলের ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, এবার আমরা চলেন ফিউচার সিম্পলের ইনফরমেটিভ কোশ্চেন কিভাবে বানাতে হয় সেটা দেখি। মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করি না যে আজকে তুমি কি দেখবা, বা আজকে তুমি কি খাবা, আজকে তারা কি করবে, বা হচ্ছে আজকে তুমি কোথায় যাবা, বা আজকে কে আসবে, বা হচ্ছে যে তুমি আজকে কি করবা, আমরা আজকে কোথায় যাব, আমরা কেন কাজটা করব, এই টাইপের কোশ্চেন আমরা করি না। ফিউচার সিম্পলের হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন, যে কোশ্চেনটার অ্যান্সার ইনফরমেশন অ্যাড করে দিতে হয়। তো দেখেন এটা আমরা কিভাবে করব, সেম জিনিস, মানে এখানে যা আছে সেম জিনিসটা জাস্ট সামনে এসে হচ্ছে যে আমাদের এই WH ওয়ার্ড গুলো অ্যাড হয়ে যাবে, ওয়্যার, হাউ, হোয়েন, হোয়াট, হোয়াই, হু, হুইচ, এগুলো জাস্ট অ্যাড হয়ে যাবে। হু আর হুইচ এর নিয়মটা একটু এক্সেপশনাল, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখাইছিলাম যে হু আর হুইচটা এক্সেপশনালি ইউজ হয়। তো ধরে নেন আমি আজকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আজকে আমরা কোথায় যাব। কি করছি আমি, কোশ্চেনটা হচ্ছে আজকে আমরা কোথায় যাব। দেখেন খুবই ইজি, ওয়্যার, কোথায় ইংলিশ কি, ওয়্যার, ওয়্যার এর সাথে নিলাম উইল, ওয়্যার উইল, আমরা, আমরা ইংলিশ কি, আমরা ইংলিশ হচ্ছে উই, ওয়্যার উইল উই গো, আজকে আমরা কোথায় যাব, ওয়্যার উইল গো টুডে, আমরা আজকে কোথায় যাব। তারপর দিয়ে ধরে নেন হচ্ছে যে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আজকে তারা কি খেলবে, বা আজকে বাদ দেন, তারা কি খেলবে, কি বলবো বলেন তো, কি ইংলিশ কি, হোয়াট, হোয়াট উইল, তারা, তারা ইংলিশ কি, দে, হোয়াট উইল দে, খেলা, খেলা ইংলিশ কি, প্লে, হোয়াট উইল দে প্লে, তারা কি খেলবে। তারপর দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কিভাবে ঘুমাবো, মাঝে মধ্যে জিজ্ঞেস করি না যে আমরা কিভাবে ঘুমাবো, এখানে তো জায়গা নাই। তো এই টাইপের কোশ্চেনটা আমি কিভাবে করব, যে আমরা কিভাবে ঘুমাবো। তো দেখেন কিভাবে ইংলিশ কি, হাউ, হাউ কে নিলাম, হাউ উইল, আমরা ইংলিশ কি উই, হাউ উইল উই স্লিপ, আমরা কিভাবে ঘুমাবো। তারপর দিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে আম সে কখন আসবে, জানতে চাইলাম সে কখন আসবে। তাহলে কখন ইংলিশ কি, হোয়েন উইল হি, আশা ইংলিশ কি, আশা ইংলিশ হচ্ছে কাম, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। তো দেখেন আমার কি হয়ে গেল, আমার কিন্তু সেন্টেন্স বানানো হয়ে গেল। হু আর হুইচ এর যে ব্যবহারটা, হু আর হুইচ এর ব্যবহারে হচ্ছে যে আপনাকে এই জায়গাতে ফিউচার সিম্পলের ক্ষেত্রে কি করতে হবে, ধরে নেন হু এর কাজ কি, হু কিন্তু আমাকে সাবজেক্টটাকে খুঁজতেছে, তাই না? হু হচ্ছে সাবজেক্টটাকে খুঁজতেছে, তাহলে সে যেহেতু সাবজেক্টকে খুঁজতেছে তার মানে কি, তার মানে সাবজেক্ট অ্যাবসেন্ট, তাহলে হু যখন ব্যবহার করব তখন কিন্তু এই সাবজেক্ট গুলো থাকবে না, ঠিক আছে? তাহলে হচ্ছে যে আমি জিজ্ঞেস করতে যাচ্ছি যে আজকে কে আসবে, তাহলে কি জিজ্ঞেস করব, হু উইল, ডিরেক্ট ভার্বের কাছে চলে গেছে, কাম টুডে, আজকে কে আসবে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে কে বই পড়বে, তাহলে কি করব, হু উইল রিড দ্য বুক, কে বইটা পড়বে। আমি জানতে চাইলাম কে খাবে, হু উইল ইট, কে খাবে। আচ্ছা, এখানে ভিতরে যদিও কিছু অ্যাডভান্স সেন্টেন্স বানানো হয়, যেমন কিনা হু উইল সাইমন টক টু, হু উইল উই গো
ফর মিটিং, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু সেন্টেন্স বানানো হয় ডাবল ভার্বের। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার, কিন্তু এগুলো আমরা আপাতত না যাই, আমরা একটু বেসিক লেভেলে থাকি। আচ্ছা, হুইচের যে ব্যবহারটা, হুইচের ব্যবহারটাতেও হুইচ মানে কি কোনটা, তাহলে আপনি জানতে যাচ্ছেন যে আপনার হচ্ছে যে কোন খেলোয়াড়টা আসবে বা কোন খেলোয়াড়টা খেলবে বা কোন টিম খেলবে, কথার কথা কোন টিম খেলবে। তাহলে দেখেন আমার এখানে ভিতরে হচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে আমাদের টিম। তাহলে আমরা হচ্ছে যে এই হুইচই যখন ব্যবহার করব, তখন এই সাবজেক্ট যেটাই থাকুক না কেন আমরা হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে না বসায় দিব, এই জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে বসায় দিব। সো এখানে যেহেতু আমরা অলরেডি বসায় দিচ্ছি, তাহলে তো আর এখানে কোনো কিছু থাকার কথা না, এখানে দরকার নাই। তাহলে কি হচ্ছে, আমি জিজ্ঞেস করতে চাইলাম যে কোন টিম খেলবে, তাহলে কি হবে, হুইচ টিম উইল প্লে, কোন টিম খেলবে। আচ্ছা, তো এভাবেই হচ্ছে যে আমরা ফিউচার সিম্পলে ইনফরমেটিভ কোশ্চেন বানায় থাকি। মাঝে মধ্যে কিন্তু আমাদের নেগেটিভ সেন্টেন্স বানানো লাগে বা নেগেটিভ কোশ্চেনও বানানো লাগে, যেমন কিনা কোন টিম খেলবে না, তখন কি করব, নেগেটিভ সেন্টেন্স, ফিউচার সিম্পল ইনফরমেটিভ কোশ্চেনের নেগেটিভ সেন্টেন্স, তখন কি করব আমরা, তখন সেম জিনিসে থাকবে, জাস্ট উইলের জায়গায় ওন্ট ব্যবহার হবে। যেমন কিনা আমি জানতে চাচ্ছি কোন টিম খেলবে না, কি করব, হুইচ টিম ওন্ট প্লে, কোন টিম খেলবে না, সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। সো জিনিসটা আসলেই এরকম ইজি। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে কিছু কোশ্চেন বানাই এবং সেই কোশ্চেন গুলোর অ্যান্সার দিই। কথার কথা, আমি হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে তুমি কি আজকে পড়ালেখা করবা? তো দেখেন কি বানাবো, উইল ইউ স্টাডি, ঠিক আছে, এখানে স্টাডি শব্দটুকু যে উইল ইউ স্টাডি টুডে, এই কোশ্চেনটার আমি আনসার দিতে যাচ্ছি যে হ্যাঁ আমি আজকে পড়বো। কিভাবে বানাবো, এখানে ওদের হচ্ছে আই উইল স্টাডি টুডে, আমি আজকে পড়ালেখা করব। তারপর দিয়ে আমি জানতে চাইলাম যে সে কখন আসবে, কথার কথা আমি জানতে চাইলাম সে কখন আসবে, এই যে ইনফরমেটিভ কোশ্চেন গুলো। হ্যাঁ, সে কখন আসবে, তখন কি করব, কখন ইংলিশ কি হোয়েন, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, আমি অ্যান্সার দিতে যাচ্ছি সে রাতে আসবে। কিভাবে দিব, আমরা হচ্ছে এখানে ভিতরে বলবো যে হি উইল কাম এট নাইট, হি উইল কাম এট নাইট, সে রাতে আসবে। তো দেখছেন আমরা হচ্ছে এরকম টাইপের কোশ্চেনও বানাতে পারতেছি, কোশ্চেনের অ্যান্সারও দিতে পারতেছি, খুব বেশি ইজি। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কারোর কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। জি। সো এতটুকু পর্যন্ত হচ্ছে যে আমরা দেখলাম। এখন চলেন আমরা, আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে অপশন দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ফার্দার নতুন কিছু স্টাডি করব নাকি আপনাদেরকে দিয়ে একটু স্পিকিং প্র্যাকটিস করাবো, বলেন তো কোনটা করলে আপনাদের জন্য ভালো হয়? যার যেটা মন চায় বলেন, আমি তো আর আপনাদের নাম দেখতে পারতেছি না, আমি অন্য স্ক্রিনে আছি। সো যার যেটা মন চায় বলেন, যে আপনাদেরকে কি ফার্দার নতুন কোনো টপিক পড়াবো আজকের ক্লাসে, নাকি হচ্ছে যে আপনাদেরকে দিয়ে একটু স্পিকিং প্র্যাকটিস করাবো? স্পিকিং প্র্যাকটিস করান। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু স্পিকিং প্র্যাকটিস করি। তো দেখেন আমরা ইতিমধ্যে হচ্ছে কি পড়ে ফেলছি, আমরা হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল পড়ছি, আমরা পাস্ট সিম্পল পড়ছি, ঠিক আছে, তারপর দিয়ে হচ্ছে যে আমরা ফিউচার সিম্পলও পড়ে ফেলছি। তারপর দিয়ে আমরা এছাড়া হচ্ছে যে ছোটখাটো 2 ওয়ার্ডের কমান্ড দেওয়াও শিখছি, তাই না? অমুকরে এটা করতে বলো, তমুকরে এটা করতে বলো, 2 ওয়ার্ডস কমান্ড বা হচ্ছে যে 3 ওয়ার্ডস কমান্ড, যেমন কিনা হচ্ছে তাকে এটা কর, তার জন্য এটা করো, হ্যাঁ, তাকে এটা দাও, তারপর দিয়ে হচ্ছে তাকে বলো, এগুলো আমরা দেখছি, ঠিক আছে, 2 ওয়ার্ড 3 ওয়ার্ডস কমান্ড। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা দেখছি বা এই সেন্টেন্স গুলো বানানোটা আমরা দেখেছি। তো আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিই, সবাই হচ্ছে 3টা 4টা করে বাংলা সেন্টেন্স বানান, ঠিক আছে, যে কোনো এই প্রেজেন্ট সিম্পল নাকি পাস্ট সিম্পলের উপরে? এই উপরে উল্লেখিত যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু বাংলা সেন্টেন্স বানান, যেমন কিনা তুমি কি আজকে খেতে যাবে,
এরকম টাইপের সেন্টেন্স, বা হচ্ছে যে তুমি কি আজকে যাবে না, তারা কি আজকে মুভি দেখবে না, বা হচ্ছে যে তুমি কি যাও নাই, বা আমি কি টাকা দেই নাই, এরকম টাইপের সেন্টেন্স হচ্ছে যে বাংলা কয়েকটা সেন্টেন্স বানান। 2 মিনিট সময় দিচ্ছি, সবাই বাংলা সেন্টেন্স বানান। তো আমি হচ্ছে দুইজনকে আনমিউট করাবো, একজন হচ্ছে কোশ্চেন করবেন বাংলাতে, আরেকজন সেটা ইংলিশে ট্রান্সলেট করে দেবেন। তারপর দিয়ে আপনি বাংলাতে একটা বলবেন, আরেকজন বা আপনার পাশের জন হচ্ছে যে সেটা আবার ইংলিশে ট্রান্সলেট করে দিবেন। তো 2 মিনিট সময় দিচ্ছি, আপনার হচ্ছে কয়েকটা বাংলা সেন্টেন্স বানান। ভাইয়া বাংলাটা কি ফিউচার সিম্পলের উপর বানাবো? এই যে আমি আপনাকে ছোট্ট একটা লিস্ট দিয়ে দিয়েছি, তাই না? এখান থেকে যে এটা মন চায় এটা বানান, এই টপিকগুলো আমরা পড়েছি। ভাইয়া সবাই বানান বাংলাতে। আচ্ছা, আরো 1 মিনিট সময় দিলাম। জি ভাইয়া বানানো হয়েছে। আচ্ছা, বাকিরা বানাইছেন? কে কে বানাইছেন? আমার হয়েছে ভাইয়া। নাম? পুষ্পা চৌধুরী। ওকে। বাকিদের ভিতরে কেউ সেন্টেন্স বানাইছেন? জি বানিয়েছি। নাম? জি ভাইয়া বানানো হয়েছে। আচ্ছা, নাম বলেন আপনাদের। উমর মেহেরুন্নেসা। মেহেরুন্নেসা। ইসলাম সুফিয়া। আচ্ছা ঠিক আছে, মেহেরুন্নেসা আর হচ্ছে যে পুষ্পাকে আপাতত হচ্ছে যে ফার্স্ট রাউন্ডের জন্য হচ্ছে সিলেক্ট করলাম। হ্যাঁ, তো আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, মেহেরুন্নেসা আপনি প্রথমে ওনাকে একটা বাংলা সেন্টেন্স দিবেন, যেটাই আপনি বানাইছেন সেটা বলবেন। পুষ্পা করবে কি, সেটা আপনাকে ট্রান্সলেট করে দিবে, ইংলিশে ট্রান্সলেট করে দিবে। তারপর দিয়ে আবার হচ্ছে যে ট্রান্সলেট করে তো দিবে, সে আবার আপনাকে একটা বাংলা সেন্টেন্স দিবে, আপনি তাকে সেটা ট্রান্সলেট করে দিবেন। ঠিক আছে, বুঝে গেছে? জি জি। ওকে, মেহেরুন্নেসা আপনি শুরু করেন, আপনি ওকে একটা বাংলা সেন্টেন্স দেন। তারা কি ফুটবল খেলবে না? ওকে, কোশ্চেনটা হচ্ছে তারা কি ফুটবল খেলবে না। পুষ্পা চৌধুরী আপনি এটা ট্রান্সলেট করে দেন, কুইক। পুষ্পা চৌধুরী আপনি কি লাইন আছেন? দে উইল নট প্লে ফুটবল। দে উইল নট প্লে ফুটবল। আচ্ছা, কোশ্চেনটা ছিল তারা কি ফুটবল খেলবে না, আপনি ট্রান্সলেশন দিছেন দে উইল নট প্লে ফুটবল। বাকিরা বলেন তো এটা কি হয়েছে নাকি হয় নাই, বা মেহেরুন্নেসা বলেন তো এটা কি হয়েছে নাকি হয় নাই? জি হয়েছে? জি। They play football. এটা তো কোশ্চেন করা হচ্ছে না। কোশ্চেন না, আগে তো ভার্ব আসবে। ফুটবল হবে না। হ্যাঁ, ওর নট দে প্লে ফুটবল। আচ্ছা ঠিক আছে, মানে মোট কথা হচ্ছে এটা হয় নাই, সেটাই তো হচ্ছে কথা, তাই না? জি। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে পুষ্পা চৌধুরী যে ট্রান্সলেশনটা দিছেন এটা হয় নাই। তো পুষ্পা এবার আপনি একটা বাংলা বলেন ওনাকে। সে পরের মাসে নতুন বাড়ি কিনবে।
সে পরের মাসে নতুন বাড়ি কিনবে। ওকে, She will buy করেন। she will buy apartment next year. She will buy House house in next year. in next year. month, আচ্ছা ঠিক আছে, দেখেন উনি কিন্তু নতুন বাড়ি বলছিল তাই না, নিউ হাউস হওয়ার কথা। New house. New house. আর হ্যাঁ, নেক্সট ইয়ার, new house, next year হবে। নেক্সট ইয়ারের আগে আমরা সচরাচর হচ্ছে ইনটা ইউজ করি না, আমরা ডিরেক্ট বলি যে শি উইল বাই হাউস নেক্সট ইয়ার। আচ্ছা, যাই হোক আপনারটা হচ্ছে মোটামুটি হয়েছে। এবার আপনি আবার ওনাকে একটা ইয়ে দেন তো, বাংলা সেন্টেন্স দেন তো। মালি ফুল বাগানটি পরিষ্কার করবে। বুঝি নাই, আবার একটু বলেন। সে ফুল বাগানটি পরিষ্কার করবে। সে ফুল বাগানটি পরিষ্কার করবে। She বলতে থাকেন। he will clean the flower garden. ওকে ঠিক আছে, হয়েছে। শি উইল ক্লিন দ্য ফ্লাওয়ার গার্ডেন। দেখেন খুব বেশি ইজি ছিল তাই না? আচ্ছা, তারপর আপনি ওনাকে আরেকটা সেন্টেন্স দেন বাংলা। তারা গত সপ্তাহে ঢাকা গিয়েছিল। ওকে, ট্রান্সলেট করেন এটা। They was go to Dhaka previous week. আচ্ছা, বাকিরা বলেন তো এটা কি হয়েছে নাকি হয় নাই? না ভাইয়া, হয় নাই। they were go to Dhaka previous. They were. এই ওয়্যার গো টু হবে, না, they went to ঢাকা last week হবে। দে ওয়েন্ট টু ঢাকা লাস্ট উইক হবে, বা প্রিভিয়াস উইক যেটাই বলেন। কারণ কি, কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে এখানে ভিতরে পাস্ট সিম্পলটা কই, পাস্ট সিম্পলে আমরা কিন্তু দেখেছিলাম যে পাস্ট সিম্পলে সেন্টেন্সে যেমন কিনা দে করতে হবে, মানে বুঝতে পারছি। হ্যাঁ, তখন আমাদের হচ্ছে এখানে ওয়েন্ট হওয়ার কথা। ঠিক আছে, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। জি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হওয়ার কথা, এই যে জিনিসটা বাদ, দে ওয়েন্ট went to ঢাকা ঢাকা last week. প্রিভিয়াস উইক, আচ্ছা, বা লাস্ট উইক যেটাই বলেন। ওকে, এবার আপনি আরেকটা বাংলাতে বলেন। যে কোনো একটা বাংলা সেন্টেন্স বলেন, বানিয়েছেন না? ভাইয়া আমি বলবো? হ্যাঁ বলেন, যিনি ট্রান্সলেট করছেন উনি বলেন। তাহলে তো মেহেরুন্নেসা বলবে। আচ্ছা বলেন, মেহেরুন্নেসা বলেন, কোনো সমস্যা নেই। তারা কি মার্কেটে যায়নি? তারা কি মার্কেটে যায়নি, সুন্দর সেন্টেন্স। তারা কি মার্কেটে যায়নি? তারা কি they did not go to the market. ওকে, বাকিরা বলেন তো এটা কি হয়েছে নাকি হয় নাই? না No. স্যার। হয় নাই। They will not won't go to the market. হয় না। They did not go to the market. They go to the market. They go to, ভাইয়া আমি Will not and won't যে কোনো একটা ব্যবহার করতে হবে। they will not go to the market। আর কেউ অ্যান্সার They বলতে go to the market. জি, Won't হয়। they go to the market? won't they go to the market? আচ্ছা, won't didn't they, they go to the market? Did not they go to the market? আর কত অ্যান্সার এসে পড়তেছে, did not they go to the হয়নি। মার্কেট। আচ্ছা, did not they go to the market। দেখি একটু কোশ্চেনটা কি ছিল, তারা কি মার্কেটে যায়নি?
আমাকে জাস্ট এটা বলেন, এটা কোন টেন্সে আছে? পাস্টে। পাস্ট ফার্স্ট পাস্ট টেন্সের কোন টাইপের সেন্টেন্স এটা? ইয়েস নো কোশ্চেন? জি আচ্ছা, জি। পাস্ট সিম্পলের আমরা ইয়েস নো কোশ্চেন গুলো কিভাবে বানাই দেখি তো। পাস্ট সিম্পলের ইয়েস নো কোশ্চেন গুলো হচ্ছে আমরা বানাই এখান থেকে ডিড বা ডিডেন্ট কে নিই, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে হচ্ছে ডিডেন্ট কে আগে নিব। তারা, ডিডেন্ট দে, ঠিক আছে, ডিডেন্ট দে যাওয়া, ইংলিশ কি গো, ডিডেন্ট দে গো, কই যায় নাই, টু দা মার্কেট। তাহলে আমার এটা কি হওয়ার কথা ছিল? আমার এটা হওয়ার তাহলে কথা ভাই ডিডেন্ট আগে আসবে। এই যে হ্যাঁ, ডিডেন্ট, এই লাস্টে যিনি বলছেন আর কি, ডিডেন্ট বা ডিড নট দে গো টু দা মার্কেট, তারা কি মার্কেটে যায়নি। So, এই ছিল আর কি আমাদের শুদ্ধ ট্রান্সলেশন। তো দেখেন, আপনারা হচ্ছে যে এইভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আপনাদের আশা করি খুব দ্রুত শিখা হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে যদি শিখেন। তো এই আর কি কথা, সময় স্বল্পতার কারণে হয়তোবা সবাইকে দিয়ে প্র্যাকটিস করানো সম্ভব হচ্ছে না, বাট আপনারা হচ্ছে যে যখন করবেন নিজেরা ইনশাল্লাহ খুব দ্রুত, খুব শীঘ্রই হচ্ছে যে শিখে যাবেন। খুবই ইজি, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখছেন, আসলে যদি আমরা একটু টেন্সটাকে আইডেন্টিফাই করে ফেলি, বক্সের দিকে তাকাই, আমাদের কিন্তু বানানো হয়ে যেতেছে, তাই না? জি ডিফিকাল্ট কিছু কিন্তু না। তো এই আর কি, আমাদের ক্লাস আজকে এতটুকু পর্যন্তই রাখি, যেহেতু অলরেডি 10টার উপরে বাজে। ভাইয়া ক্লাসটা করে অনেক ভালো লাগছে। ভাইয়া এই ক্লাসটা কি আজকে রেকর্ড দেওয়া যাবে? আমার একটু ভার্সিটি থেকে আসতে দেরি হওয়ার কারণে ঘুমাই গেছিলাম, তাই আর ঢুকতে পারিনি সময় মতো। ঠিক বুঝি নাই আসলে। বলছিলাম কি, এই রেকর্ডটা কি আপনি আজকে দিবেন না কালকে সকালে দিবেন? আমার ভার্সিটি আচ্ছা, একটু দেরি হয়ে গেছিল, তাই আমি আজকে আর যদি দেই তাহলে একটু টাইম লাগবে, মানে যবে দিই আমার হচ্ছে এটা আপলোড হয়ে যাবে, তো so এটা হয়ে আসতে একটু টাইম যাই হোক, কি বলতেছিলেন?